ম্যাডাম হয়েছে এদিকে মানে সেলফি টেলফি তোলার পরে বুঝছে এখন। ম্যাডাম হয়েছে এদিকে লজ্জায় পড়ে গেছে, বলছে ঠিক আছে। আজকের একজন বিশেষ মানুষের সঙ্গে বিশেষভাবে দেখার জন্য আজকে যাচ্ছি, আর আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি, দেখতে থাকুন। আজকের আমরা রাস দেখতে যাচ্ছি, ঠিক আছে। এই মুহূর্তে কৃষ্ণনগর আমি আছি, টোটোতে যাচ্ছি, টোটো বুক করেছি আমার ভাই টোটো, ঠিক আছে। আর গোপালনগর রাস দেখতেছি আমাদের এখানে বড় রাস, আমার ডিগ্রি দোস্ত। আমি বিশেষ কিছু মুহূর্ত কাটাবো, বিশেষ কিছু সময় কাটাবো, আর সম্পূর্ণ সেগুলো প্র্যাঙ্ক হবে, তোমরা দেখতে থাকুন। এটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব মজা লাগবে। সে আমাকে অনেক ভালোবাসে আর আমি তাকে পছন্দ করি, ব্যাস ফ্রেন্ড হিসাবে, সেরকম ক্লোজলিভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কোনো বিষয় নয়। তো চলুন আজকে ভিডিও এখান থেকে শুরু করছি, আর একে এই মুহূর্তে কল করব, দেখি কি করছে, কোথায় আসছে এখন। আজকের ভিডিও আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নো চাপ, চালাও। এই মুহূর্তে টোটোতে যাচ্ছি আর আপনাদের কল রেকর্ডিংগুলো সরাসরি শোনাচ্ছি, যেগুলো ফোনে কথা বলছি। হ্যাঁ, আরে শীতে গাথা আর এই যে বর্ষা খাতা ওটা কারা লাই, বয়স্ক লোক লাই। আর ইয়ং ছেলে কি করে বলো তো? ইয়ং ছেলে হচ্ছে তোমার শীতে কাঁপবে বাসে জ্যাকেট দিবেন। আজকে জিঙ্ক করেছি, আজকে জিঙ্ক করেছি। আমাকে কইলো না, তাহলে যে ব্লগটা দেখছিল ওইটা আর আমি জিঙ্ক করে আরে ম্যাচিং হতেই হবে, এরকম কোনো ব্যাপার নাই। জিঙ্ক টু জিঙ্ক জামা আজকে সব জিঙ্ক করছি। আজকের একবারে সাধারণ ছেলে, আজকে সাধারণ ছেলে, একদম নর্মাল ছেলে। আরে আজকে আমি সেরকম কোনো হাই ফাই ভাবে যাইনি, আমি নর্মাল ছেলে দেখতে। না না না, দেখো এরকম করুন, এরকম করুন, কিন্তু এরকম করুন, রিকোয়েস্ট করে সে কথা একটা জামা কাপড় সেল করে দেবো। হ্যালো কৃষ্ণ, কি করে যা পড়ছো তো সেগুলো পড়ে যাচ্ছো তোমার, ওগুলো আর ঘর যাও না, যা হচ্ছে তুমি ঘুরে তুমি যেরকম আসছো না ওরকম আসছো। আমি দেখো, আমি তোমাকে বারবার করে বলি, আমার কাছে তোমার ড্রেস পোশাকটা ম্যাটার করবে, ঠিক আছে। তোমার রুটটা, তোমার ড্রেস পোশাকটা আমি কিন্তু ম্যাটার করিনি, আমার কাছে ম্যাটার হচ্ছে তোমার মনটা, তোমাকে ম্যাটার করি আমি, তোমাকে ম্যাটার। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। এই তো চলে আসছি পাথর বাজারে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি মেলায় পৌঁছাবো। ও তো আসার মধ্যেই সবার মাঝখানে আমার হাত ধরে ফেললো, মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল। তো লজ্জায় পড়ে গেছে, এখন হাঁটছে আমার হাত ধরে। তো আমাদের পাথর প্রতিমা গোপালনগর রাসমেলায় মণ্ডপের মধ্যে সবে প্রবেশ করছি। এমনিতে বাড়ির পাশাপাশি প্রচুর মানুষ গেছে মেলাতে, চারিদিকে সবাই দেখছে আমাদের দুজনকে একসঙ্গে হাঁটছি। আমার একটু লজ্জা লজ্জা লাগছে, তাতে ভাবলাম তাতে কিছু কোনো ব্যাপার নাই, প্র্যাঙ্ক যেহেতু হচ্ছে তো ভালো মতনই হোক, ও একটু বুঝুক, ঠিক আছে। এই যে সামনে আমাকে সামনে কৃষ্ণ, তোকে প্রথমবারের জন্য মেলায় নিয়ে এসেছি কিন্তু, আর হাত ধরিয়ে একসঙ্গে হাঁটছি। ওকে পুরো মেলাটা ঘোরাবো, খাওয়াবো, নাগরদোলায় চড়াবো, তারপরে বলবো তোমার সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে। কি করে, কীরকম বিষয়টা সেটা তোমরা সবাই দেখবে, ফিল করবে, বুঝতে পারবে। ঠাকুরের দোলনাগুলো ও দোলাচ্ছে, বলছে বেশ ভালোই লাগছে, মজা লাগছে। আমি বলছি তাহলে ভালো করে দোলাও। আমার পিছনে তো আমার কাকা আমাকে দেখে ফেলেছে, ডাকছে আমাকে। ভেবেছিলাম সাইড কেটে চলে যাব, কিন্তু কাকা ডাকছে পিছন থেকে, বারবার করে দাঁড়াতে হলো। এই মুহূর্তে ঘুরছি, এটাই উঠবো, চল ফাঁকা চল।
সবাই ভাবছে হয়তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছি, এরকম হচ্ছে বিষয়। সবাই ভাবছে, কাকা বোন সবাই ভাবছে, কিন্তু আমি তো জানি আমার মনে মনে কি আছে। আর আমার চ্যানেলে যতগুলো ছেলের ভিডিও দেখেছো সবাই কিন্তু এই নাগরদোলাতে আছে এখন বর্তমানে। যেমন হচ্ছে নটো ভাইপো আছে, শুভ ভাইপো আছে, সোমনাথ ভাইপো আছে, বাঁকা ভাই আছে। তো এরা সবাই দেখছে কিন্তু আমাকে, ঠিক আছে? এরা সবাই দেখছে। এই যে চল পাচ্ছে কিনা এটা কিন্তু আমরা আগের দিন উঠেছিলাম নাগরদোলায়, বড় নাগরদোলায়, কিন্তু এখানে আর উঠবো না, কারণ প্রচুর কষ্ট হয়েছে। জাহানের অবস্থা খুবই খারাপ ছিল, করুণ অবস্থা, জনজীবন যাচ্ছে আসছে, এরকম একটা বিষয়। এর আগেও নাগরদোলায় উঠেছি প্রচুরবার, কিন্তু এরকম ভয় আমার কোনো সময় লাগেনি। তো এটাকে টাটা বাই বাই জানালাম, আমি আর কোনো দিন এটাই উঠতে চাই না। তো পরের দিন কিন্তু ডিস্কোতে গেছি, ডিস্কোতে নাগরদোলায়, গাড়ি নাগরদোলায় এগুলো ঘুরবো বলে। তো সেই কারণের জন্য 3টে টিকিট কাটা হয়ে গেছে। এই মুহূর্তে যাচ্ছি এখন ওঠার জন্য, চড়ার জন্য। চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, কন্টিনিউ করুন ভিডিও। আশা করি আপনাদের ধামাকাদার লাগবে এবং মজা লাগবে। যারা এতক্ষণ ভিডিও দেখছে অবশ্যই লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ডিস্কো নাগরদোলা থেকে কিন্তু এরা এই মুহূর্তে নেমে পড়লো। হ্যাঁ, এবারে আমার পিছন পিছনে আসছে, ঘুরছে, দেখছে কি করবে ভাবছে বাঁকা ভাই। বাঁকা ভাইও দেখে অবাক হয়ে গেল, কারণ আমার সঙ্গে কোনো মেয়ের সম্পর্ক নেই। তাকে বলছে এটা তোর বৌদি হয়, আমার গার্লফ্রেন্ড। ও তো দেখে অবাক হয়ে গেছে, ওর সঙ্গে প্র্যাঙ্ক করে নিলাম। উঠো। আর কৃষ্ণ ওদিকে, ঠিক আছে? কৃষ্ণ আর এই যে ম্যাডাম তো এখানে দুজন বসছে, এখানে অবস্থা খারাপ। পিসি ওদিকে নিচ থেকে চিৎকার করছে, বলছি বৌমার মুখটা ঘোরাও, মুখটা ঘোরা একটু দেখি। আমরা ওইদিকে আছি। আমার পিসির ছেলে, বাঁকা ভাই, পিসির মেয়ে, ভাইপো সবাই কিন্তু আসছে। আমরা উঠছি দেখে, একটা মেয়ে নিয়ে এসেছি দেখে এরা সবাই চলে এসছে। সবাই আমাকে মেয়ের সঙ্গে দেখেই তো একদম অবাক, একদম, যে আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করি 2 বছর 3 বছর ধরো। এরা কেউ জানে না এরকম একটা বিষয়। মেলায় দেখা হয়ে গেছে, সবাই দেখেই অবাক, সবাই ফ্র্যাঙ্ক হয়ে যাচ্ছে। ওদিকে থেকে ভাইপো ভিডিও করছে, তাকাতে বলছে। এদিকে তো ম্যাডাম একদম লজ্জায় পড়ে গেছে, অবস্থা খারাপ, তোমরা বুঝতেই পারছো। মানে আমার পুরো ফ্যামিলি সবাই আসছে তো আজকে। ওদিকে বোন আছে, সবাই ওদিকে তাকাতে বলছে, কারণ ওদিকে ওরা সেলফি তুলছে, তাকাতে বলছে আমাদেরকে। আমরা তাকালাম, সেলফি তুলে নিল সবাই। টাকা টাকা তো টাকা এই মুহূর্তে যে ম্যাডাম আছে এদিকে, মানে সেলফি তোলার পরে তারপরে বুঝছে এখন। আর সত্যি কথা বলতে গেলে একটা জিনিস বলি, এরা হচ্ছে একটু আগে উঠছিল। এই যে ভাইপো আছে, আমার চ্যানেলে ভিডিও দেখেছো। আর ওদের পিসির মেয়ে আছে, পিসির ছেলে আছে, মানে বাঁকা ভাই আছে, তারা আবার কিন্তু উঠছে। আমি উঠছি দেখে ওরা আবার উঠছে, ঠিক আছে? কি আর বলবো, এলো যে স্বপ্নের দিন। সত্যি কথা বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি এখন একদম সিঙ্গেল আছি, সিঙ্গেলে থাকবো। এই কারণে আমি উঠতে চাই, বুঝতে পারছি। আমার পিছনে পিছনে তা আমার পুরো চ্যানেলের সমস্ত সদস্য চলে এসছে। আমি উঠেছি দেখে সবাই কিন্তু আবার উঠেছে, বলছে পয়সা খরচা হবে, তুমি উঠেছো মানে তোমার সঙ্গে সঙ্গে উঠতে হবে। তো সবাই ভাবছে আমার গার্লফ্রেন্ড, কিন্তু সিরিয়াসলি ভাই এরা যখন ভিডিওটা দেখবে সবাই চমকে যাবে যে গার্লফ্রেন্ড না। হ্যাঁ, আমি আইলে আবার মানে তুই, আমি আইলে তুই আবার আসবো না? ওটা উঠি না, প্রচুর রিস্ক, প্রচুর কষ্ট। উঠবেনি প্রচুর কষ্ট। মুহূর্তে ঘোরা শুরু, ঠিক আছে? এই মুহূর্তে ঘোরা শুরু। কি মজা, ঠিক আছে?
এটা ধরে রাখবো, এটা উঠবে লাভের তোল মানে। এই যে পাগ আর বইছে, ঠিক আছে, সেই টান চালাও, একটা বিশ্ববিখ্যাত টান মারো। তুমি কিছু বলবো না? তোমার ভয় লাগছে নাকি? ভয় লাগেনি তো? গুড জব। সত্যি কথা বলছি, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, কিন্তু একটা মেয়ে পাশে বসেছে সেই জন্য ভয় বলে বলছি না। কিন্তু এখানটায় যে ভাইপো কৃষ্ণ আছে ওদিকে, ঠিক আছে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় সবাই একসঙ্গে বলছে চালা সিটি, চালা সিটি, তাই দিলাম সিটি। না কাছে এসে ভালোবেসে, কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় না কাছে এসে ভালোবেসে। পয়সা শোধ খুঁজে পেল এই মুহূর্তে নাম বটে গে, পয়সা শোধ, পয়সা শোধ, 60 টাকা শোধ। মনের খুশি এই মুহূর্তে খাওয়ার দোকানে চলে এসেছি, তো বিরিয়ানি খাবো সবাই বলছি, কিন্তু ম্যাডাম বলছে যে না 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 বিরিয়ানি খাবো না আমি, কী খাবো, রোল খাবো। ঠিক আছে, তাহলে রোলছি, তো বলছে না রোল খাবো না, কী খাবে ডিসাইড করুক, তারপরে দেখা যাচ্ছে কী খাক। তো ও কী খাবে এখনও ঠিক করতে পারছে না, যাই হোক কী খাবে দেখা যাক, আর ডিসাইড করুক। তার আগে কিন্তু আমি রোল খাবো বলেই দিয়েছি, কৃষ্ণ বিরিয়ানি খাবে। তুমি বিরিয়ানি খাইলে তো ওর একটা মনে কষ্ট কি আমি এখনও ওকে কিছু বলছি না, কেন বলছি না, এখনও প্রপোজ করছি না, ওই জন্য মন খারাপ, বলছে কিছুই খাবো না আমি। আমাকে বলছে আমি কিছুই খাবো না, আগে আমাকে আমার উত্তর দিতে হবে, তারপরেই আমি খাবো। আমি বলছি ঠিক আছে তুমি এতটা খাও, তারপরে দেখছি। কিছু ভালোবাসা, কিছু হাসি, ভালোবাসা ছুঁয়ে যায় আজ খাবো হাওয়া করে আমি বলছি, তাও কথা শুনছে না। আমি ইমোশনাল হয়ে গেলাম একটু, তাও দেখছি কথা শুনছে না। ভরে যায় আজ মন, ভরে যায় জীবন। বিরিয়ানি করছি আছে আধ ঘন্টা আগে, হ্যাঁ একটা হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ওকে বললাম যে মনে কিছু করো না, জাস্ট আমরা কিন্তু ফ্রেন্ড আছি, ফ্রেন্ডই থাকবো, আর তোমাকে আমার ভালো লাগে কিন্তু ফ্রেন্ড হিসাবে, জাস্ট এতটুকুই। আর তোমার কিছু খারাপ লাগবে সেটা এরকম আশা করিনি, জাস্ট ফ্রেন্ড হিসাবে কথা বলতে পারো, ভালো লাগবে এরকমভাবে ভিডিও বানাতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট ফ্রেন্ড হিসাবেই থাকবো আমরা, ঠিক আছে? বলছি ঠিক আছে, খুশি আমি, বেশ ঠিক আছে। আজ মন আজ মন জুড়ে সাজে, তুমি রোল খাবার আমার বিরিয়ানি চাইল ও বাবা। আজ মন ছুঁয়ে আছে। আমার বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি পছন্দ, কিন্তু এমনিতে মেলা বিরিয়ানি পছন্দ।
বাবা গুড জব। ও বিষয়টা বুঝতে পেরেছে, একটু একটু দুর্বল হয়ে পড়েছে, আমি বুঝতে পেরেছি ওর বিষয়টা দেখে। আমি যাই হোক বেশি কিছু বলবো না, ওর একটু কষ্ট হচ্ছে এখন, ওকে একটু থামাতে হবে। যারা এতক্ষণ ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই বিরিয়ানি আসছে, মন ছুঁয়ে গেলে অবশ্যই লাইক করুন। খুশি তো এতক্ষণ পরে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের দুজনের ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের দুজনের ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। ডিম করো আর আলু ঠিক আছে চালিয়ে দিচ্ছে। যে ম্যাডাম যেখানে বুঝে চিন্তায় পড়ছে এখন, রোল একটা অর্ধেক খেয়েছে আর কিছু গালাগালিগুলো যেগুলো সেগুলো সব কেটে দিতে হয়েছে, কারণ ও অনেক কথাগুলো বলেছিল যে আমাকে এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে লাস্ট পর্যন্ত আমাকে নাই বলে দিলে, তাহলে আমাকে আগেই বলতে পারতে, এতক্ষণ তাহলে তোমাদের সঙ্গে ঘুরতাম না। যাই হোক আমরা একটু মজা নিলাম, কৃষ্ণও মজা নিল। টাটা।